হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারে এবারে রয়েছো, থার্ড সেমেস্টারে যারা উঠলে 2022 সালে, আমি তোমাদের এর আগেও বলেছি থার্ড সেমেস্টারে 3টে খুব ভাইটাল পেপার আছে। 1 নম্বর হচ্ছে জাভা প্রোগ্রামিং, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পড়ছে, অপারেটিং সিস্টেম, আর 3 নম্বর হচ্ছে ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম। এই 3টে সাবজেক্টের যা সিলেবাস, আমি তোমাদের বলছি এই সিলেবাস কমপ্লিট করতে 9-10 মাস কিন্তু লাগার কথা, লাগবেই। 1 বছরের সিলেবাস এটা। ভালো করে যদি ডেপথে তুমি যদি পড়ো তাহলে কিন্তু হিসেব মতো তোমাকে 9-10 মাস লেগেই যাবে, কিন্তু সেই সময় কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পাই না। এই সেমেস্টারে আমাদের এখানে কিন্তু একটু স্মার্টলি পড়তে হবে এবং এখানে একটা আমাদের ফরম্যাট ফলো করতে হয়। এবং আমরা যেহেতু দীর্ঘদিন ম্যাকাউট ইউনিভার্সিটির বিসিএ পড়াচ্ছি, এই সিলেবাসটা আমাদের একটা স্ট্রাকচার আছে, আমাদের একটা ইনস্টিটিউটে আমরা একটা রুল মেনটেন করি, একটা ফরম্যাট মেনটেন করি, যাতে তোমাদের সিলেবাসটা কভার আপ করা যায়। হ্যাঁ, এখন যদি তোমরা কেউ পুজোর পরে আসো তাহলে সেটা কভার করা যাবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটাই যে আমাদের বিসিএ ম্যাকাউট ইউনিভার্সিটির এই থার্ড সেমেস্টারের পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, জুলাই মাস থেকেই স্টার্ট হয়ে গেছে। এখনো যারা ভাবছো কবে কলেজ খুলবে তারপরে তোমরা পড়া শুরু করবে, তাহলে কিন্তু তোমরা হিমশিম খেয়ে যাবে। কেননা জাভা প্রোগ্রামিং তোমরা যদি গাফিলতি করো, তোমাদের প্রজেক্ট আছে, প্রজেক্টে গিয়ে তখন কিন্তু মুশকিলে পড়তে হবে। আর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটার মধ্যে তো পুরোপুরি প্রোগ্রামও আছে এবং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের মধ্যে তোমার ম্যাথামেটিক্যাল কিছু পার্টও আছে, টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসের কিছু অঙ্ক আছে। আর অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু আমি বলবো অ্যালগরিদম আছে। অপারেটিং সিস্টেমের মধ্যে শিডিউলিং এর ওপর পুরোপুরি অ্যালগরিদম বেসড শিডিউলিং চ্যাপ্টারটা, প্রসেস ম্যানেজমেন্ট, তারপরে তোমার সিনক্রোনাইজেশন, প্রসেস সিনক্রোনাইজেশনের মধ্যে সব অ্যালগরিদম গুলো কিন্তু সি প্রোগ্রাম দিয়ে আমাদের করতে হয়। এছাড়া ডিস্ক শিডিউলিং আছে। মানে অপারেটিং সিস্টেম কেউ যদি মনে করে থাকো যে এটা থিওরি সাবজেক্ট, আমি এটা কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন মুখস্থ করে যাব, তাহলে কিন্তু মুশকিলে পড়তে হবে। আবারও বলছি, এই ভিডিও শুনে যারা বলছো যে আমি ভয় দেখাচ্ছি, তাহলে সেটা কিন্তু ভুল ধারণা। আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বলছি, যাতে তোমরা অ্যাওয়ার হও। আর তোমরা যদি মনে করো এখনো তোমরা পড়া স্টার্ট করোনি, তাহলে কিন্তু খুব ভুল করবে। তোমরা অ্যাটলিস্ট সিলেবাস সবাই জানো, সিলেবাস ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও, কোনো না কোনো টিচারের তোমরা গাইড হেল্প নাও। আর যদি তোমাদের মনে হয় অসুবিধা হচ্ছে কনসেপ্টে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, স্ক্রলে নাম্বার আছে। আর আমাদের অনলাইনে ক্লাস হয়, তোমরা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট থাকলেও তোমাদের অসুবিধা হবে না, তোমাদের আরো সুবিধা হবে। আবারও বলছি, জাভা প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম আর ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম আমাদের জুলাই মাস থেকেই ক্লাস স্টার্ট হয়ে গেছে। খুব বেশি দেরি করে যদি তোমরা কেউ আসো, তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হওয়ার চান্স খুবই কম। তাই আমি আবারও বলছি, তোমরা ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার হও এবং প্রথম থেকেই তোমরা ভালো করে পড়ো। তাহলে তোমাদের অনলাইন পরীক্ষা হবে না অফলাইন পরীক্ষা হবে, যা অনলাইন পরীক্ষা না হলে অফলাইন পরীক্ষা যদি হয় তাহলে খুব টাফ হয়ে যাবে, তখন আমরা কি করে পারবো। তুমি নিজে পড়া স্টার্ট করে দাও। সব থেকে বেটার সলিউশন হচ্ছে তুমি নিজে পড়া স্টার্ট করে দাও। রেফারেন্সে বইয়ের নামগুলো সব আছে। হ্যাঁ, আমাদের কাছে যারা পড়ে তাদেরকে আমরা আরো বই সাজেস্ট করে দিই। এখানে তো একটা বই দেখে পড়লে তোমাকে হবে না, এখানে 2-3টে বই ফলো করতেই হবে যদি পড়ার মতো কেউ পড়ো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2-3টে রেফারেন্স বই ফলো করতে হতেই পারে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।